এই চলতি অক্টোবরেই কি জোড়া ঘূর্ণিঝড় আমরা দেখতে চলেছি? বন্ধুরা, সেরকম সম্ভাবনা প্রবল। তার কারণ আমরা জিএফএস মডেলে একটা জিনিস লক্ষ্য করতে পারছি, আরব সাগরে একটি যেরকম ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, সেরকমই আমাদের বঙ্গোপসাগরেও আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। সেক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকবে, এটির সম্ভাবনা কতটা? দেখুন, এর আগে অনেক সময় আমরা দেখেছি জিএফএস মডেল থেকে আগে আমরা দেখতে পেয়েছি ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত, তারপরেই গিয়ে ইসিএমডাব্লিউএফে হয়তো ৩-৪ দিন বাদে সেই ঘূর্ণিঝড় ঘূর্ণাবর্ত আপডেট হয়ে আমাদের সামনে এসেছে। তাই এই যে দুটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা, এটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আর আপনারা জানেন, এই অক্টোবর নভেম্বর মাস, এই সময়টাও কিন্তু ঘূর্ণিঝড় প্রবণ একটি সময়। প্রতি বছরই নভেম্বরে আমরা আরব সাগর, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় দেখেই থাকি। তার মধ্যে বুলবুল দেখেছি সিতরাং তো এসেছিল আমাদের একেবারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে। এবার প্রশ্ন, এই ঘূর্ণিঝড় যদি দুটো তৈরি হয় তাহলে তার নাম কি হবে? জানিয়ে রাখি, যেই ঘূর্ণিঝড়টি আগে তৈরি হবে, সেটা আরব সাগরেই হোক বা বঙ্গোপসাগরেই হোক, যেই ঘূর্ণিঝড়টি আগে তৈরি হবে তার নাম হবে ডানা, যে নামটি দিয়েছে কাতার। আর তার পরের যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে, সেটা আরব সাগরই হোক আর বঙ্গোপসাগরই হোক, তার নাম হবে ফেঙ্গাল নামটি কারা দিয়েছে সৌদি আরবিয়া। কারণ 13খানা দেশ মিলে এই নামকরণ করে থাকে। তার মধ্যে যেরকম রয়েছে আমাদের ভারত, সেরকম বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপ, তারপরে এদিকে পাকিস্তান, ওমান, ইয়েমেন, ইউনাইটেড আরব এমিরেটস, কাতার, পাকিস্তান, সৌদি আরবিয়া, এই 13টি দেশ মিলে কিন্তু নামকরণ করে থাকে। আমরা লক্ষ্য রাখবো রেগুলার, আপনারা তো আমাদের সঙ্গে জুড়েই আছেন, এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা বা কবে নাগাদ তৈরি হতে পারে সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। ঘূর্ণিঝড়টি যদি তৈরি হয় তাহলে কবে থেকে ফর্ম করতে শুরু করবে? আপনাদের জানিয়ে রাখি, অলরেডি আরব সাগরে কিছুটা ঘূর্ণাবর্তের মোচড় শুরু হয়ে গেছে। তারপরে বুধবার বৃহস্পতিবার নাগাদ গিয়ে আমরা লক্ষ্য করতে পারবো একটা নিম্নচাপ তৈরি হবে এবং বঙ্গোপসাগরেও একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাবে। পরের শনিবার নাগাদ এই ঘূর্ণাবর্ত আমাদের বঙ্গোপসাগর এবং আরব সাগর, দুই সাগরেই আমরা দেখতে পারবো। তারপরে রবিবার দিন সেরকম একটা কিছু হবে না, সোমবার থেকে পরিস্থিতি বদলাবে। মঙ্গলবার আমরা এখনও অবধি যেটা দেখতে পাচ্ছি, তাতে আরব সাগরের ঘূর্ণিঝড়টি আগে তৈরি হওয়ার সম্ভাবনা এবং তারপরে বুধবার নাগাদ তৈরি হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরের। দেখুন, এই যে মঙ্গলবার বুধবার বলছি, এই সময়টা আরও 3-4 দিন পিছিয়ে যেতে পারে। তার মানে আগামী সপ্তাহের শেষের দিকেও কিন্তু এই ঘূর্ণাবর্ত তৈরি এবং ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। সেক্ষেত্রে এখনও অবধি যেটা দেখতে পাচ্ছি, তাতে আরব সাগরে যদি আগে তৈরি হয় তাহলে আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টির নাম হবে ডানা, আর বঙ্গোপসাগরে যদি পরে তৈরি হয় তাহলে তার নাম হতে পারে ফেঙ্গাল, যেটি সৌদি আরবিয়া দিয়েছে। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের নর্মাল আপডেটে এবং সেখানে গিয়ে কি দেখতে পাচ্ছি, এই মুহূর্তের উপগ্রহ চিত্র কি বলছে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র অনুযায়ী সেরকম কোনো মেঘ আমাদের বঙ্গোপসাগরের উপরে নেই, কিন্তু আরব সাগরের উপরে বেশ খানিকটা মেঘ রয়েছে। অন্যদিকে আমরা যদি আমাদের পশ্চিমবঙ্গের দিকে দেখি, পশ্চিমবঙ্গে কলকাতার উপরে ছিটে ফোটা মেঘ থাকলেও বাকি পশ্চিমবঙ্গ পরিষ্কার, বাংলাদেশও পরিষ্কার, ত্রিপুরা, আসাম পরিষ্কার। এখন প্রশ্ন হলো, আগামীকাল মানে মঙ্গলবার দিনটা কেমন যাবে, বা আজ রাত থেকে কাল সকাল অবধি কোনো বৃষ্টি আছে কি না, এবং আমরা আলোচনা করব পুজোর কটা দিন কীরকম যাবে পরিস্থিতি, সমস্ত বিষয় নিয়ে। জানিয়ে রাখি, আজকের এই যে রাত্রির 8:30-9টা বাজে, এই সময় থেকে শুরু করে আমরা যদি কাল দুপুর 12টা অবধি দেখি, তাহলে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি আছে। বৃষ্টি কোথায় কোথায় আছে? বিশেষত মালদা, আমাদের দক্ষিণ দিনাজপুর, এবং দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের এখানে নদিয়া, কৃষ্ণনগর, পূর্ব বর্ধমানের কাটোয়া, আর বৃষ্টি থাকছে পূর্ব মেদিনীপুরের বিশেষ করে দীঘা, বাটাগাঁও, মোহনপুর, এগরা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর, এছাড়া কাথি, খাজুরি, বাজকুল, হলদিয়া, এই অঞ্চলে কিন্তু আগামীকাল দুপুর 12টার মধ্যে, মানে আজ রাত থেকে কাল দুপুর 12টার মধ্যে বৃষ্টিটা থাকবে। বাংলাদেশের দক্ষিণে খুব ছিটেফোঁটা বৃষ্টি হলেও উত্তরে একটু বেটার বৃষ্টি দেখা যাবে মহাদেবপুর, ঘোড়াঘাট, কলাইবগুড়া, চররাজিপুর, রংপুরের দিকে, সিলেটের দিকেও কিছুটা বৃষ্টি থাকবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। শিলচরে
সামান্য বৃষ্টি, ত্রিপুরায় সামান্য, আর আসামের গুয়াহাটির কাছে খানিকটা বৃষ্টি আমরা দেখতে পারবো। এটা গেল কাল দুপুর 12টা অবধি। কাল দুপুর 12টা থেকে যদি আমরা কাল রাত 12টা অবধি দেখি, তাহলে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বিকেল ও সন্ধ্যার দিকে বৃষ্টি আছে। হালকা মাঝারি বৃষ্টি হলেও পরিষ্কার আকাশ থাকবে না, তবে তার মধ্যেও একটু বেটার বৃষ্টি আমরা বিষ্ণুপুর, তারপর সোনামুখী, দুর্গাপুরের দিকে দেখতে পারবো। বাকি সমস্ত জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি বিকেল ও সন্ধ্যার দিকে দেখা যাবে। যদিও নদিয়া এবং মুর্শিদাবাদ, বীরভূমে এই বৃষ্টিটা খুব একটা দেখা যাবে না। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি থাকছে কাল দুপুর 12টা থেকে রাত 12টার মধ্যে। সেটা দার্জিলিংয়ে থাকছে জলপাইগুড়ি এবং এখানে রামসাই, তারপরে বিনারহাটের দিকে। আর কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটায় সেরকম কিছু না থাকলেও শীতলকুচিতে খানিকটা বৃষ্টি আমরা দেখতে পারবো। বাংলাদেশের উত্তরে সামান্য বৃষ্টি, দক্ষিণেও কিন্তু বিক্ষিপ্তভাবে ওই আমাদের দক্ষিণবঙ্গে যেরকম হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সেরকম দক্ষিণ বাংলাদেশের বরিশাল, খুলনা, তাছাড়া মঠবাড়িয়া, সাতক্ষীরা, যশোর ওই সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি ত্রিপুরাও মোটামুটি পরিষ্কার, শিলচরে সামান্য বৃষ্টি, গুয়াহাটি সহ আসামে সামান্য বৃষ্টি থাকবে। আর বুধবার দিনটা যদি পুরোটাই দেখি আমরা, মানে বুধবার নয়, মানে মঙ্গলবার রাত 12টা থেকে যদি আমরা বুধবার রাত 12টা অবধি দেখি, তাহলে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে বিকেল ও সন্ধ্যার দিকে। বিশেষ করে আমাদের কলকাতায় হালকা হলেও এদিকে হুগলিতে, নদিয়া, শান্তিপুর সহ চাকদা, কৃষ্ণনগর, কাটোয়া, বেলডাঙ্গা, মানে মুর্শিদাবাদের আজিমগঞ্জে ভালো বৃষ্টি আছে, এবং রামপুরহাট, জঙ্গিপুর মানে বীরভূমের, এছাড়া কাটোয়া, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়ার দিকে কিন্তু বেশ ভালো বৃষ্টি দেখতে পারবো। আরামবাগেও বৃষ্টি আছে, সোনামুখী, কতুলপুরে বৃষ্টি থাকবে। তার মানে আমাদের এই যে 10 তারিখ কিন্তু পরিষ্কার নয় আকাশ। 9 তারিখের দিনটায় ষষ্ঠী, আকাশ পরিষ্কার থাকছে না। এবং পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকলেও একেবারে দক্ষিণে মঠবাড়িয়া, কলাপাড়া, খুলনা, বরিশালে সেরকম না থাকলেও মধ্য বাংলাদেশ, ঢাকা, মিরপুর, এদিকে ময়মনসিংহ, সিলেট সহ কলাই, বগুড়া, রাজশাহী, মেহেরপুর সব জায়গায় বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখতে পারবো। ত্রিপুরাতে বৃষ্টি থাকবে, শিলচর এবং আসামের গুয়াহাটি, গোয়ালপাড়া সহ আসাম জুড়ে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। তারপর বৃহস্পতিবার, সপ্তমী, যেদিন থেকে পুজো শুরু হচ্ছে, আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে। প্রতিদিনই এই বৃষ্টিটা থাকবে। কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, শান্তিপুর সব জায়গায় বৃষ্টি আছে। উত্তরে ছিটেফোঁটা বৃষ্টি, মধ্য বাংলাদেশে ভালো বৃষ্টি আছে, পূর্বে সিলেট, ময়মনসিংহের দিকেও বৃষ্টি। এছাড়া এদিকে কুমিল্লা সহ সেনবাগ, নোয়াখালী, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, যশোরেও থাকবে বৃষ্টি। ত্রিপুরাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি, শিলচরে বৃষ্টি থাকবে, আসামে বৃষ্টি থাকবে। আসামে বৃষ্টির পরিমাণ বেশ ভালো থাকবে। এটা হচ্ছে সপ্তমীর দিন। অষ্টমী, নবমী পড়েছে সম্ভবত শুক্রবার, সেদিনও হালকা মাঝারি বৃষ্টি থাকবে, ঝিরিঝিরি বৃষ্টি একটু থাকবে, একেবারে পরিষ্কার নয়। সে বাংলাদেশ, ত্রিপুরাতে একটু বেটার বৃষ্টি থাকবে, শিলচরে বৃষ্টি থাকবে। এবং শনিবার দিন থেকে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, শনি রবি, তারপরের দিনগুলো পরিষ্কার। আর তারপর যদি আবার ঘূর্ণিঝড় আসে, তখন তো আলাদা আপডেট আপনাদের জন্য শুরু হয়ে যাবে। তো এই হচ্ছে বৃষ্টির আপডেট। প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এবং আপনাদেরকে দেখালাম যে প্রতিদিনই আমাদের দক্ষিণের যে বৃষ্টিটা, সেটা ওই বিকেল ও সন্ধ্যার দিকে একটু হয়ে তারপরে থেমে যাবে। মানে এটার জন্য যে পুজোতে ঘুরতে বিরাট অসুবিধা সেরকম ব্যাপার নয়। কিন্তু আবার যে একেবারে পরিষ্কার আকাশ থাকবে, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে সেরকম না। মেঘলা আকাশ থাকবে, মেঘ হবে, সামান্য একটু বৃষ্টি হবে, আবার পরিষ্কার হয়ে যাবে। একেবারে মেঘমুক্ত আকাশও নয়, আবার একেবারে সারাদিন যে বৃষ্টিতে ভাসাবে সেরকমও নয়। ওই মধ্যবর্তী একটা পন্থা নিয়ে চলবে এই বৃষ্টি পুজোর মধ্যে। আর যদি ওই ঘূর্ণিঝড় তৈরি হয়, তখন তো আপনারা বুঝতেই পারছেন, তখন একটা ভারী কিছু হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখনও অবধি, যা আমরা লক্ষ্য করতে পারছি। তো রেগুলার আপডেট দেখতে হবে, আপডেটের মধ্যে থাকতে হবে। আবহাওয়া তো প্রতিনিয়ত পরিবর্তন হয়। তো আমরা যেহেতু ঘূর্ণাবর্ত নিয়ে প্রথমেই আলোচনা করে ফেলেছি, তাই আমরা তাপমাত্রায় যাব। তবে তার আগে একটা জিনিস দেখব, এই যে বিকেল ও সন্ধ্যার দিকে হালকা মাঝারি বৃষ্টির কথা বলছি আমাদের দক্ষিণে, সেটা কি খুব বড় লেভেলের, মানে বজ্রবিদ্যুৎ সহ, সেটা দেখে নিই। দেখুন, কালকে ভোরের দিকে যে বৃষ্টিটা দীঘা মন্দারমণির দিকে বললাম, কাল দুপুর 12টার মধ্যে যে বৃষ্টিটা আমরা দেখতে পারবো, সে বৃষ্টিটা ওই একটু সামান্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এবং মুর্শিদাবাদ, এদিকে মালদা বা বাংলাদেশের মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, বগুড়ার দিকে হালকা বজ্রপাত হবে। মানে বিরাট যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ওরকম কিছু নয়, ওই মেঘ গুড়গুড় করা সামান্য,
এদিকে যে দেখতে পাচ্ছেন কোরবা বা মধ্যপ্রদেশের দিকে যে লাল হয়ে আছে সেই বৃষ্টিটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সেরকম কোনো লাল হয়ে যাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আপাতত আমরা দেখতে পাচ্ছি না আমাদের দুই বাংলা সহ কোথায়। তবে হ্যাঁ, বুধবার দিনকে দুপুরের দিকে যে বৃষ্টিটার কথা বলছিলাম সেটায় কিন্তু একটু বজ্রবিদ্যুৎ অতটা পরিমাণ না হলেও হালকা মেঘ গর্জন আমরা শুনতে পারবো। এই বুধবারের বৃষ্টি কিন্তু থাকছে, সেটাই কিন্তু আমরা দেখলাম। আর বুধবারেও বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে যেরকম দেখলাম প্রতিদিনই ওই বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিনই দক্ষিণবঙ্গে সহ যেই জায়গাগুলো নিয়ে প্রথমে আলোচনা করেছি সমস্ত জায়গাতে বৃষ্টি থাকবে। তাপমাত্রায় চলে যাব, তাপমাত্রা কালকে দুপুরবেলায় কতটা থাকবে সেটা দেখে নিই। কালকে একেবারে দক্ষিণবঙ্গের একসাথেই বলবো, 30 থেকে 31-এর মধ্যে তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গের। উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে শিলিগুড়ি আলিপুরদুয়ার সবই 29-30-এর মধ্যে, দার্জিলিং 23। বাংলাদেশের তাপমাত্রাটাও একসাথে আলোচনা করব, 30-31-এর মধ্যে বাংলাদেশ থাকবে। আলাদা করে মেনশন করার মতো কোনো জায়গা দেখলাম না, পুরো বাংলাদেশই 30-31-এর মধ্যে। ত্রিপুরা একটু ভ্যারিয়েশন আছে, দক্ষিণে 31, আবার আমবাসার দিকে 27, বাকি ওই 27 উত্তরে আর 30-31 দক্ষিণে। শিলচরে থাকবে 31 এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি সহ পুরো আসাম 29-30-এর মধ্যে। তো বন্ধুরা, এই ছিল ঘূর্ণিঝড় নিয়ে আপডেট এবং পুজোর আবহাওয়া সংক্রান্ত আপডেট। আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।